2016 সালের 1 জুলাই ঢাকার গুলশানের হোলি আর্টিজেন বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ। সেদিন 17 বিদেশি সহ মোট 22 নিরীহ মানুষ প্রাণ হারান, নিহত হন 2 পুলিশ কর্মকর্তাও। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার 1 দশক হলো আজ। কিন্তু 10 বছর পর নতুন প্রশ্ন, জঙ্গিবাদ কি সত্যিই অতীত, নাকি নীরবে আবারও সংগঠিত হচ্ছে উগ্র গোষ্ঠীগুলো? হোলি আর্টিজেন মামলার দায় সেদিন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন IS স্বীকার করলেও তৎকালীন সরকার এর জন্য দায়ী করেছিল দেশীয় জঙ্গি সংগঠন নব্য JMB-কে। এরপর দেশজুড়ে ধারাবাহিক অভিযানে জঙ্গি নেটওয়ার্কে বড় ধাক্কা দেয়া হয়। তবে সেই সব অভিযান নিয়ে এখনও বহু প্রশ্ন রয়ে গেছে। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন কারাগার থেকে জঙ্গি সংশ্লিষ্ট মামলার শতাধিক আসামির মুক্তি, রাজধানীতে নিষিদ্ধ পতাকা নিয়ে মিছিল, নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য কর্মসূচি এবং সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার সতর্কবার্তা, সব মিলিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ বাড়িয়েছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য ভিন্ন। অ্যান্টি টেরোরিজম ইউনিট বলছে, অনলাইনে কিছু তৎপরতা থাকলেও দেশে বর্তমানে সংগঠিত জঙ্গি নেটওয়ার্কের দৃশ্যমান কার্যক্রমের প্রমাণ পাওয়া যাচ্ছে না। তাদের দাবি, আগের তুলনায় উগ্রবাদী কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের বক্তব্যেও রয়েছে ভিন্ন সুর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে বর্তমানে জঙ্গি তৎপরতা নেই, তবে সরকারের অন্য দায়িত্বশীল মহল স্বীকার করেছে উগ্রবাদী হুমকি পুরোপুরি শেষ হয়ে যায়নি এবং তা নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। এদিকে হোলি আর্টিজান হামলার বিচার এখনও পুরোপুরি শেষ হয়নি। বিচারিক আদালতে 7 আসামির মৃত্যুদণ্ড হলেও পরে হাইকোর্ট তা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। বর্তমানে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন। নিহতদের পরিবারের অভিযোগ, 1 দশক পেরিয়েও তারা এখনও চূড়ান্ত বিচার পাননি। হোলি আর্টিজানের সেই রক্তাক্ত রাত আজও বাংলাদেশের নিরাপত্তা ইতিহাসে এক গভীর ক্ষত। 1 দশক পর প্রশ্নটা তাই আগের মতোই প্রাসঙ্গিক। দেশ কি সেই ভয়াবহ অধ্যায় পেছনে ফেলতে পেরেছে? নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।